প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, চট্টগ্রাম বন্দর সম্প্রসারিত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, একে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে। চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে সকাল 9:30টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জন্মস্থান চট্টগ্রাম গেলেন ডক্টর ইউনুস। নিজের স্মৃতি বিজড়িত এক সময়ের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন দুপুরে। সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি দেওয়া হবে তাকে। বন্দর পরিদর্শনের পাশাপাশি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন নৌপরিবহন, বন্দর কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর সঙ্গে সভায়। এরপর বিকেলে তিনি পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। আমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম, চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। আসার জন্য ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন হাজারো ঢাকাবাসী। সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জোর দাবি তাদের। 2022 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তখনই মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। 5 বছর পর আদালত আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। রায়ের আলোকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ নিয়ে টালবাহানা করছে। নির্বাচন কমিশন নতুন করে কোনো আপিল করবে কিনা ইসির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে মন্ত্রণালয়। রাজধানী সরোয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের সঙ্গে বাইকের ধাক্কার ঘটনায় কথা কাটাকাটির জের ধরে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। সাম্য হত্যার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের তাগিদ দিয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িত সন্দেহে এরই মধ্যে গ্রেফতার হয়েছে 3 জন। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। বুধবার দিবাগত রাত 12টার দিকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের দক্ষিণ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম সৌম্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উপস্থিত জনতা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড, এর সূত্রপাত কি তা জানান প্রত্যক্ষদর্শী ও পুলিশ। প্রায় 15 থেকে 16-17 জন ছিল। তো ওই 16-17 জন সাথে এদের এই ছোট ভাইদের বাইক এদের সাথে লাগছে। এই ঘটনাটা লাগাকে কেন্দ্র করে এদের মধ্যে একটা হাতাহাতি তৈরি হয়েছে। তো ওই ঘটনার মধ্যে বাইজিৎ ছিল 18-19 সেশনের এবং সম্য ছিল। আমি যতটুকু জানি, এই 2 হোন্ডা যাওয়ার পথে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে বোধহয় ওই যে স্টেপ করেছে অন্য পক্ষ। প্রাইমারি মোটিভ যেটা মনে হচ্ছে, আমার মনে হয় এটা বহিরাগতরাই, যেটা আমার যেটা ধারণা আর কি। এখন তো পুরাই না করে বলা যাবে না। তারপর দেখি আমরা তদন্ত করে। সৌম্যর মৃত্যুর ঘটনায় মাঝরাতেই সরোয়ার্দী উদ্যানে তল্লাশি চালায় সৌম্যের সহপাঠী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের উপস্থিতি, বিশেষ করে মাদক কারবারিদের দৌরাত্ম্য বাড়াকেই এই ধরনের অপরাধের জন্য দায়ী করছেন শিক্ষার্থীরা। এর পরবর্তীতে যে এটা আমার সাথে হবে না বা আমার বন্ধু বান্ধবের সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। তো আমরা এখন চাচ্ছি, আমাদের সামগ্রিক দাবি হলো আমরা সব আজকে যেভাবে হোক আমাদের ক্যাম্পাস নিশ্চিত করে এবং নিরাপত্তা ক্যাম্পাস নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ হলে ফিরব। এদিকে সাম্যর মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার চেয়ে স্লোগান দেয়। একই সাথে ভিসির পদত্যাগ দাবি করেন তারা। সাম্য হত্যার বিচারের দাবিতে আজ বেলা 11টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সৌম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। হলের 222 নম্বর কক্ষে থাকতেন তিনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।